কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকায় যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আজিবে কিন হবে লিম দেয়। আওয়াজ দেন না। তারপর মা জানা দিল ওরা হয়তো তোর বোতল জ্বালায় তরকারি রাইনবাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থা ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু বদঅভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন, যে যা বদঅভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে? 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ।
ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 টাকা থেকে হয়তো আরা বুঝিল মাইতেন না বুঝছে সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাতের পিছিয়ে দিয়ে গিয়ে যারে ঠেলিল মাথা মিদি আর সিরিং হয়তো টৈক্যে হয় না মাথার টুপি দিয়ে আর ন যায় ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না, চাকরি থাকে কি থাকে না, ব্যবসা থাকে কি থাকে না, দোকান থাকে কি থাকে না, রান্না বান্না থাকে কি থাকে না, এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও হামাইদে 20 টাকা, খরচ করে দেয় কেরা 30 টাকা, বেশি নমাতে আরো জোর না, কোনোভাবে ছাড়তে পারে। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পত্নী থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে একটু বলেন না, বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয় আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পত্নীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই, কেমন লাগবে? এই যে কথা বলছে কে এদিকে, একটু 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 দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ। সবাই বলে একবার মারহাবা। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম, হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি, লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সে নেক আমলগুলো আবার হারাই ফেলে। করি যে জমাই যে সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছেন। 10টা সওয়াব। কয়টা সওয়াব?
ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছি। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের গোল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে 0। এই আমার ভাইয়া বলছেন প্লাসে মাইনাসে, মাইনাস বলেন না, প্লাসে মাইনাসে, প্লাস মাইনাস হাসরে যাইয়া। বুঝতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাকিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলেই প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটার যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না? খাওয়াই না? মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত নাকি আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি,
ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার, সোয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে, ইয়ে না আরো মসজিদ আল্লাহ বসগি ফালার আর ভাইয়ের কলে পিছনে ভাই কলে তো আমাদের দেশ আরো বেগিন ও হনা বাজে বেগিন বেগিন রাজবর নফল নামাজ পড়ছি 7 তেরি ওই বেড়ে ভাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না ফজরের 10টা বাজে শান্ত ওয়ানাত বইয়েরই লগের কিন্তু আম্মই তাই নেই সামনে বন্ধু কল বইটা আর মনে মনে চিন্তা করতে আত পুজো করছো না কিনলে ঘুম না যাই পুজো করছো না মনে মনে পুজো করছো না ও মা তো না বাজে একজন হুজুর করে কিরোটা রাতে চুরি করতে গিস না ঘুম না যাস রাতে তাই জন্য মাছ পড়ছি তো মা তো না বাজে আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো অব করে হজ করে এসি এন্ডাইয়ারে মাহফিল কমিটির হদ্দে ওটা আন না মোরা গাল হাস না হলো হজ 7 লাখ টাকা খরচ করে এসি দে মাতো না আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয় খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা, আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে, তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। বুঝতে পারছি কথা? বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ। মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন। এবার পড়বেন নিজে,
শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজেন? শব্দের একটা জোর যে আছে, এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আরেকটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন কি হন, যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না। আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি।
দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি চাচ্ছিল কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকিয়ে যায়। যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আসবে কিন হেবিল ইমদে। আওয়াজ দেন না। তারপর মা যারা দিল ওরা হদ তোর বোতল জ্বালায় তরকারি বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থা ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু বদঅভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন, যে যা বদঅভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো, তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে? 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজি, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা?
অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 টাকা থেকে আরা বুঝিল মাইতেন না, বুঝছে সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাতের পিছিয়ে দিয়ে গিয়ে যারে ঠেলিল মাথা মিদি আর সিরিং হতে টইকে হয় না মাথার টুপি দিয়ে আর ন যায়। ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছিল দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না, চাকরি থাকে কি থাকে না, ব্যবসা থাকে কি থাকে না, দোকান থাকে কি থাকে না, রান্না বান্না থাকে কি থাকে না, এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও হামাই দিয়ে 20 টাকা, খরচ করে দেয় 30 টাকা, বেশি নমাতে আরো জোর না কোনোভাবে ছাড়তে পারে। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে একটু বলেন না, বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয় আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই, কেমন লাগবে? এই যে কথা বলছে কে এদিকে, একটু 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 দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই বলি একবার মারহাবা। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম, হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি, লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সে নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে জমাই যে সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব।
জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছেন, 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছে। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের কুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুকু চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাইয়া বলছেন প্লাসে মাইনাসে, মাইনাস বলেন না, প্লাসে মাইনাসে, প্লাস মাইনাস। হাসরে যাইয়া বুঝতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাকিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলেই প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটা যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না? খাওয়াই না? মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত আপনাকে আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না,
কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার, সোয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে, ইয়ে না আরো মসজিদ আলো বসো গিয়ে ফেলার আর বাইক কলে পিছনে বাইক কলে তো আমাদের দেশ আরো বেগিন কহনা বাজে বেগিন বেগিন রাতভর নফল নামাজ পড়ছি 7টা এরি ওই বেড়ে ভাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না। ফজর 10টা বাজে সান দোয়ানাত বইয়েরই লগর কিন্তু আম্মই তাই নেই সামনে বন্ধু কল বইরে আর মনে মনে চিন্তা করতে আত পুজো করছো না কিনলে গুম না যাই পুজো করছো না মনে মনে পুজো করছো না ও মা তো না বাজে একজন হুজুর করে কিরোটা রাতে চুরি করতে গিস না গুম না যাস রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছি তো মা তো না বাজে আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো আবগর হজ করে এসি এন্ডা এর মাহফিল কমিটির হদ্দে ওটা আন না মোরা গাল হাস না হলো হজ 7 লাখ টাকা খরচ করে এসি দে মাতো না। আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয় খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা, আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে, তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। বুঝতে পারছি কথা? বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে প্রেমের সাথে, ভক্তির সাথে, মোহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার একটু থামেন, এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন। আল্লাহ আল্লাহ, জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যে ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেসার আছে। দেখেন, আকাশ আকাশ আকাশ, কোনো জোর। মোবাইল মোবাইল মোবাইল, কোনো জোর। টুপি 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 টুপি, কোনো জোর। বোতল 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 বোতল, কোনো জোর। ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, কোনো জোর। গাড়ি 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 গাড়ি, কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলাম, শব্দের একটা জোর যে আছে এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে। আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আরেকটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন লেখি হন, এটারে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না। আদব ভালোবাসা নিয়ে অজুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে
কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না, আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।